উঠো গেছি। কেমন একটা ছেলে তুমি। কালামানি, যে আসলে যাকে দাঁত দেখাইতে বললে সে তার দাঁত দেখায় না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি তখনই দেখাচ্ছে। দেখুন, দেখি তোমার দাঁত, দেখি। দাঁত দেখা। ওয়াও, অনেক সুন্দর তো। বাবা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, নাম এটা জেমস। কি হচ্ছে? জেমস ওয়ান, আমাদের জেমস ওয়ান। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট কাশিমপুর গাজীপুরে, যেখানে একসাথে 170টি গরু পালন করা হচ্ছে। এইবার এই ঈদ উপলক্ষে এই খামারটিতে সব ধরনের গরু প্রস্তুত রয়েছে, যেখানে 1,30,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকার গরু এই খামারটিতে রয়েছে। প্রিয় দর্শক, এখন আমি কথা বলছি জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট কাশিমপুর গাজীপুরে। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই যে গরুটি দেখছেন এটি একটি গির জাতীয় গরু। আপনারা দেখুন এই গরুটি কি কালারফুল, এবং এই গরুটি এতই সুন্দর যে গরুটি আপনি যদি একবার দেখেন আপনার কিন্তু অসম্ভব ভালো লাগবে। এর পাশাপাশি এখানে ব্রাহ্মা জাতের গরু রয়েছে। আপনারা দেখছেন এটি ব্রাহ্মা এবং শাহিওয়ালের একটি ক্রস জাতীয় গরু। আপনারা দেখুন এর পাশাপাশি আপনারা এখন যে গরুটি দেখছেন এটি ব্রাহ্মা এবং ফ্রিজিয়ান জাতের একটি ক্রস জাতীয় গরু। আপনারা দেখুন কি কালারফুল, সাদা কালো রঙের মিশ্রণে অসম্ভব সুন্দর একটি গরু আপনারা দেখছেন। আমি একটু পরে এই খামারের যিনি ম্যানেজার মিত্রা চৌধুরীর সাথে কথা বলে এই খামারের সব গরু সম্পর্কে এবং এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এখন আপনারা যে গরুটি দেখছেন এটি কঙ্করাজ নামের একটি গরু আপনারা দেখছেন। অসাধারণ একটি গরু। এই গরুর শিং দুটি কত অসাধারণ আপনারা দেখুন। এটি ইন্ডিয়ার কেরালার রাজ্যের একটি গরু আপনারা দেখছেন। এই গরুটি কিন্তু এই খামারের অন্যতম আকর্ষণ হিসাবে এবার ঈদে কিন্তু জনপ্রিয়তায় শীর্ষে রবে বলে আমরা আশা করছি। আপনারা দেখছেন যে কেউ দেখলে এই গরুটি মুগ্ধ হয়ে যাবে। আপনারা দেখুন কঙ্করাজ গরুটি। আমি এই গরুগুলির দাম একটু পরেই জানাবো। প্রিয় দর্শক, আপনারা এখন যে গরুটি দেখছেন এটি উলবেরিয়া জাতের গরু। এই গরুটির দাম কিন্তু 20 লক্ষ টাকা। তারা বলছেন যে তারা এই গরুটির দাম এবার ঈদে 20 লক্ষ টাকা নির্ধারণ করেছেন। আপনারা দেখুন বিশাল আকৃতির এই গরুটি। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি এই খামারের ম্যানেজার মিত্রা চৌধুরীর সাথে এবং তার থেকে এই খামার সম্পর্কে বিস্তারিত জানবো এবং এবার ঈদে তাদের কী ধরনের প্রস্তুতি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত কথা বলবো মিত্রা চৌধুরীর সাথে। আচ্ছা, আমরা এখন এই খামার সম্পর্কে জানবো। এই খামারের যিনি দীর্ঘদিন দায়িত্বে রয়েছেন, এখানকার যিনি ব্যবস্থাপক মিত্রা চৌধুরী, তার কাছে আমরা একটু এই খামার পাশাপাশি গরু পালন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি একটু আপনাদের খামার সম্পর্কে একটু বলেন। আমাদের হচ্ছে খামারে হচ্ছে টোটালে হচ্ছে গরু হলো 174। আচ্ছা, সবকিছু মিলিয়ে, এবং তাতে দুধের গরু আছে, কোরবানি গরু আছে, তারপরে আপনার কিছু বকন গরু আছে। হ্যাঁ, আর আমরা কিছু কোরবানি গরু বিভিন্ন ক্যাটাগরি করেছি। মনে করেন যে আপনার শাহিয়াল একটা ক্যাটাগরি, তারপরে দেশাল করেছি। এছাড়া আমরা হেভি বুলের কিছু মানে কোরবানির জন্য রেডি করেছি, আর এছাড়া শাহিয়াল। আচ্ছা, আপনার জারিফ এগ্রোর যাত্রা কিভাবে শুরু হয়েছিল? জারিফ এগ্রোর যাত্রাটা হচ্ছে আমি তখন হচ্ছে 2017-তে নভেম্বরে আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, তো তখন কিন্তু আমি আসলে এই কোম্পানিতে জয়েন করেছি হলো এই এইচআর ম্যানেজার হিসাবে। আমি কিন্তু এখানে হচ্ছে ফার্মের কাজের জন্য আসিনি। আচ্ছা, আচ্ছা। তো তখন দেখলাম যে স্যার মনে হয় কিছু একটা করছে, মানে ফার্ম করবে এরকম, কিন্তু আমি তখন অত মানে ইন্টারেস্ট দেখাই নাই, কারণ আমরা তো এই কাজে আসি নাই। 17 সালের শেষের দিক থেকে উনি হচ্ছে খামারটা শুরু করেছে, এবং 18 সাল থেকে উনি কিছু মিল্কি কাউ এবং কিছু নিজেদের জন্য গরু কোরবানির জন্য উনি প্রথম রেডি করেন। এই যাত্রাটা এইভাবে শুরু হয়। এটারও একটা কারণ আছে, কারণ আমার যেটা মানে স্যারের কাছে শুনতে পেরেছি, ওনার ছোটবেলা ওনার আব্বুর সাথে যেতেন, বড় বড় গরু দেখতেন। হ্যাঁ, সেখান থেকে ওনাদের পরিবার পুরোটাই হচ্ছে এনিমেল নিয়ে খুবই হচ্ছে তাদের মধ্যে প্রচন্ড ভালোবাসা। এবং শুধু তাই না, চেয়ারম্যান স্যার যিনি ছিলেন আমাদের, উনি এখন মানে ইহকালে চলে গেছেন।
তো ওনার মজার ব্যাপারটা হচ্ছে উনি যখন নাকি ফার্মে আসতেন, মানে যত মানে গরু আছে, ছাগল আছে, উনি সবাইকে হচ্ছে একসাথে নিয়ে আদর করতেন এবং ছাগলের বাচ্চা নিয়ে কোলে নিয়ে বসে থাকতেন। আমি যেটা দেখেছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের হচ্ছে এটা যেটা বুঝলাম যে তাদের খুবই শখ, এবং সেইটার থেকেই হচ্ছে ওনাদের এই শখের বসে এই ফার্মের যাত্রা শুরু। এবং ওনার বিশেষ করে আমাদের যে স্যার ডক্টর মেজবা ফারুকি স্যার, ওনার যিনি, উনি এই বড় গরু বলেন, বিভিন্ন জাতের গরু নিয়ে ওনার একটা ফ্যাসিলিটেশন আছে। আচ্ছা, বলা চলে। এই যে আপনি যে এই গরুর সেক্টরে বা খামারের সেক্টরে সম্পৃক্ত হলেন, এটা আপনার কেমন লাগে? আসলে আমার কিন্তু পড়াশোনা হচ্ছে প্রাণীবিদ্যায়। আচ্ছা, প্রথম পড়াশোনা ছিল জুলজিতে। তো সেই পড়াশোনা থেকে আমি আর জবটাও আমার ট্র্যাক চেঞ্জ করে ফেলছি, এইচআর ম্যানেজার এখানে কোম্পানিতে জয়েন করেছি। তো তখন হচ্ছে স্যার বললো যে আমার খামার আছে, তুমি একটু দেখতে পারো। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। কিন্তু আমি আবার খুব এনজয় করি, কারণ আমার তো আবার অ্যানিমেল নিয়ে আগে থেকেই লেখাপড়া ছিল, হয়তো ওই সময় অ্যানিমেল নিয়ে কাজটা করার সুযোগ পাইনি, কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আপনি গরুগুলোকে বলছিলেন বাবা বা এরকম, মানে এইভাবে ডাকছিলেন, মানে অনেকটা মায়ের মতো। তো আপনার কাছে এই গরুগুলো মানে কেমন? আমার আসলে হচ্ছে আমার এবার ছেলের মতোই, ছেলে মেয়ের মতোই। আচ্ছা, হ্যাঁ, আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, না সেটাই আমি দেখছিলাম যে আপনি অনেক আদর করে তাদেরকে ডাকছেন। না, এটা আদর করার কারণটা আমি একটু বলি। আমি যেখান থেকে লেখাপড়া করেছি এই ভেটেরিনারিতে, ভেটেরিনারিতে লেখাপড়া করেছি, ওখানে ওনাদের মেইন ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে যদি গরুর কাজ করতে চান, প্রথমে গরু হতে হবে এবং গরুর সাথে আত্মিক সম্পর্ক, বন্ধুত্ব তৈরি করতে হবে। আপনি দেখবেন যে একটা গরু কিন্তু প্রথমে গেলেই প্রথমে একটা শিং দিয়ে বাড়ি দেয়, কিন্তু আপনি যেন আস্তে আস্তে করে ওকে গায়ে হাত দিয়ে বাবা বাবা, সে কিন্তু বুঝতে পারে যে না, ও আমার ক্ষতি করতে আসে নাই, সে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড তৈরি করার জন্য আসছে আমার সাথে। তখন হচ্ছে দেখবেন আপনার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, এবং আস্তে আস্তে করে কিন্তু হচ্ছে ওর সাথে গভীর সম্পর্ক হয়ে গেলে ও তখন বুঝে যে কিন্তু আমার খাবার বা মানে ওদের মানে সেবা যত্নের জন্যই আছে। আচ্ছা, আমরা শুরুতে আমরা এই খামারের যে এই অংশটা, যেখানে আমরা দেখছি যে প্রতিটা গরু আলাদা আলাদা চেম্বার করে রাখা হয়েছে, এই খামারটার সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নিই। আপনি একটু বলেন। আমাদের এই খামারটা আসলে কিন্তু হচ্ছে স্যারের একটা শখের খামার। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে শখ বশত থেকেই হচ্ছে এই খামারটা তৈরি করেছে। এই খামারের হচ্ছে মূল যে ইয়েটা, সেটা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে জাতের হচ্ছে গরু আমাদের এখানে আছে, এবং হচ্ছে সবই এগুলা হেভি বুল, এবং প্রত্যেকটা দেখার মতো এবং চমৎকার। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা একটু স্পেসিফিক্যালি কিছু গরু দেখি। আচ্ছা, আমরা প্রথম যে গরুটি দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে গির। গির না? হ্যাঁ, গির। গির কি নেপালিস গরু? না, গির হচ্ছে ইন্ডিয়ান। নেপালি একটা আছে, ওটা আর একটু হচ্ছে ইয়ে হবে, মানে একটু ইয়ের শেপটা হবে। এটা ফুল গির, একদম পিওর গির। আচ্ছা, আপনার হচ্ছে গিরের কিন্তু দুইটা জাত আছে, একটা হলো গির ল্যান্ডো আর একটা হচ্ছে নরমাল গির। গির ল্যান্ডো যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার পৃথিবী বিখ্যাত, দুধ দেয় 60 লিটার। আচ্ছা, আপনার মানে যে গরু সম্পর্কে আপনার যে নলেজ, এটা আসলে আমাকে মুগ্ধ করছে। না, আমার আসলে হচ্ছে প্রচুর রিসার্চ করেছেন আপনি এই বিষয়গুলো। আমার একটা শখ, স্যারের শখ হলো খামার তৈরি করা, আমার হচ্ছে এগুলা একটু পড়াশোনা করা। এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। এটা ক্রসের মধ্যে হচ্ছে আপনি দেখবেন 70-30 আছে, সাইওয়ালের সাথে হচ্ছে ক্রস করেছে। ওর যে বাবা মা, ওর বাবা মা জানি না, তবে আমরা এটা কালেক্ট করছিল পাবনা থেকে। তো এটা দেখুন শাহিয়াল এবং হচ্ছে ব্রাহ্মার এই পার্সেন্টেজটা বেশি আছে। আচ্ছা, জি, ক্রস ব্রাহ্মা। হ্যাঁ, দেখতে অনেকটা শাহিওয়ালের মতোই একটা শেপ। শাহিয়াল কিন্তু হচ্ছে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা মানে প্রতিটা গরুই এক কথায় মানে চোখ ধাঁধানো বা এরকম একটা। আমাদের গরু এত সুন্দর আপনাদের দেখতে কালেকশন, ভালো লাগবে দেখে স্যার আমাদের কালেকশন খুব ভালো করেছে। স্যারের শখ, স্যার হচ্ছে গরু প্রিয় আসলে। উনি খুবই পছন্দ, ওনাদের পুরো ফ্যামিলি হচ্ছে আপনার অ্যানিমেলের সম্বন্ধে খুব একটা মানে প্রচন্ড ভালোবাসা। না, ভালোবাসা না থাকলে তো সম্ভব না, এটা স্বাভাবিক। এই গরুগুলো সংগ্রহ করাও। এটা ব্রাহ্মা। আচ্ছা, এটা ব্রাহ্মা না? এটা ব্রাহ্মা। আচ্ছা, এগুলার কেমন লাইফ ওয়েট আসতে পারে আপনার? এটা এখন যেটা আছে, এটা হলো প্রায় হলো হচ্ছে আপনার 750 লাইভ। হ্যাঁ, 750, 750 কেজি। আচ্ছা, এটা ইন্ডিয়ান হাসা। ইন্ডিয়ান হাসা না? আমি হাসা দেখেছি এর আগে, বাট সেটা ছোট হাসা দুটো, সেটা হলো মীর কাদিমের হাসা, বাট এটা কিন্তু ইন্ডিয়ান হাসা। হ্যাঁ, ওটা সাইজে ছোট। আমাদের দেশে যেটা আছে বিক্রমপুরে, ওটা হলো আপনার মীর কাদিমের হাসা। আচ্ছা আচ্ছা,
এটা এই গরুটা এটা শাহিওয়াল। শাহিওয়াল না? এখানে তাহলে মেইনলি শাহিওয়াল শাহিওয়াল আছে, গির আছে, ইন্ডিয়ান হাসা আছে, থারপারকার আছে, আর হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাগবি আছে। ওই দেখেন। ওকে, আপনাকে চিনতে পারছেন? হ্যাঁ, ও বুঝতে পারছে যে তুমি অনেকদিন পরে আসলে মনে হচ্ছে। হ্যাঁ। বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? নাম এটা জেমস। কি হচ্ছে? জেমস 1, আমাদের জেমস 1। আর ওটা হচ্ছে জেমস 2। এটা কি জাতের গরু? এটা হচ্ছে ফ্ল্যাগবি। আচ্ছা, এটা ফ্ল্যাগবি, এবং হচ্ছে আপনি জানেন ব্রাহ্মার পরই হচ্ছে মাংসের জন্য বিখ্যাত হচ্ছে এখন হচ্ছে ফ্ল্যাগবি। হ্যাঁ, এবং হচ্ছে ওর জানেন ওর হচ্ছে আপনার মাত্র 2 দাঁত মানে উঠছে। ওর ওজন এখনই হচ্ছে প্রায় 1000 এর কাছাকাছি চলে গেছে। 1000। এটার ওইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না, কোনো শুধু কালার ডিফারেন্স। আচ্ছা, বুঝতে পারছি। এটার ওজন কেমন আসতে পারে? ওর নাম জেমস 2। জেমস 2। ওই 800। আচ্ছা, এখানে পাশাপাশি দুইটা খাঁচাতে একটা আছে জেমস 1 আর 1 আমরা দেখলাম, বাম পাশে যেটা জেমস 1 কালার জেমস 2। অনেকটা রেড, আর যেটা হচ্ছে ব্ল্যাক যেটা আমরা দেখছি এটাকে ওনারা নাম দিয়েছেন জেমস 2। আমরা এখন এটা আমাদের কনকরাজ, কঙ্করাজ। কনক আসো, ছবি তুলো। আসো আব্বা, তুমি ছবি তুলবে? ঠিক আছে, আচ্ছা, ভালো ছেলে, তুমি ভালো ছেলে। এটা এই জাতের গরুকে আপনাদের খামারে একটাই আছে মনে হয়? হ্যাঁ, একটাই। শিংটা তো অনেক বড়। এটা কিন্তু হচ্ছে আপনার কেরালার বিখ্যাত, কেরালার বিখ্যাত গরু কাঙ্করাজ। হ্যাঁ, ইন্ডিয়ান যে একটা ব্যাপারের মধ্যে আছে, ইন্ডিয়ান যে কালচার, যেটা কালচারের সাথে মনে হয় যাচ্ছে। হ্যাঁ। বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন আমরা আবারও একটু আরো কিছু বিষয়ে কথা বলি। তার মধ্যে আমি প্রথম যে আপনাকে একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার গরু পালন করতে গেলে আসলে আপনার কোন বিষয়গুলো আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়? গরু পালন করতে গেলে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি কি কি ধরনের গরু পালন করবেন। প্রথমে আপনি ক্যাটাগরিটাকে আগে চয়েস করে নেবেন। জি। সেই ক্যাটাগরি থেকে চয়েস করার পরে এখন মনে করেন যে আপনি মিল্কি কাউ করবেন, তাহলে সেটা কি ধরনের মিল্কি কাউ করবেন? সেটা কি শাহিয়াল করবেন, তার দুধের প্রোডাকশন আলাদা। আপনি যদি হলস্টাইন ফ্রিজিয়ান করেন, তার দুধের প্রোডাকশন আলাদা। আমরা যদি মাংসের ক্যাটাগরিতে যাই, সেটা ডিপেন্ড অন চাহিদার উপরে দেশাল করতে পারেন, হলস্টাইন ফ্রিজিয়ান করতে পারেন, তারপরে বিভিন্ন যে ব্রিড আছে সেটাও করতে পারেন। ঠিক আছে, সেইখানে সফল হওয়া সম্ভব যদি সেটা ভালোভাবে আপনি মেনটেন করতে পারেন। কিভাবে? প্রথমে হচ্ছে ফার্ম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি উপকার। কারণ হচ্ছে যে আপনার গরুর স্বাস্থ্যটাই হচ্ছে মেইন। ও যদি ভালো থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। সেজন্য তার ফার্ম ম্যানেজমেন্টটা হচ্ছে আমি প্রথমেই গুরুত্ব দিব। প্রথম গুরুত্ব ফার্ম ম্যানেজমেন্টটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তার খাবারটা ঠিকমতো আছে কিনা, সেই খাবারে তার পুষ্টিটা কি মেনটেন হচ্ছে কিনা, তার ক্রুড প্রোটিনটা ঠিক আছে কিনা, তার এনার্জি ঠিক মতো আছে কিনা। নাহলে তো আপনি নিলেন একটা গরু, দেখা গেলো যে আপনার 6 মাস পরে ওজনটা বাড়ে নাই। হ্যাঁ, তাতেও কিন্তু হচ্ছে আবার ডিজিজের ব্যাপারগুলো আছে। সেখানে আপনি যদি পিরিয়ডিক্যালি ভ্যাকসিনেশনটা কিন্তু খুবই দরকার, এবং ভ্যাকসিনেশনটা যে মানে মেনটেন করতে পারবে, হ্যাঁ, যতগুলো ভ্যাকসিন আছে সেটা মেনটেন করলে হচ্ছে আপনার গরুর স্বাস্থ্যটা অত্যন্ত ভালো থাকবে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে ফার্মের মেইন। আচ্ছা, এই ম্যানেজমেন্টটা। আচ্ছা, পাশাপাশি আপনি একটু আমাদেরকে আরেকটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের দেশে বর্তমান যে একটা বড় একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট যেটা। তো এইটা মানে এই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি কেউ যারা হচ্ছে শিক্ষিত এক শ্রেণী বা বেকার যারা থাকে, তারা যদি এই সেক্টরে আসতে চায়, তাহলে তারা কিভাবে আসতে পারে? আমার কাছে মনে হয় যে হচ্ছে ছোট থেকে শুরু করলে অসুবিধা নাই। আর হচ্ছে আপনি জানেন হচ্ছে এই কৃষিকাজ আর হচ্ছে গরু পালন, এটাতে কিন্তু হচ্ছে দুটো বেনিফিট আছে। একটা অর্থনৈতিক, আর একটা হচ্ছে মেন্টাল পিস, মানসিক শান্তি। আপনি যখন সারাটা দিন হচ্ছে গরু নিয়েই থাকবেন, তখন কিন্তু আর বাজে চিন্তাটা আপনার মাথায় আসবে না। আপনি সারাদিন ওর সাথেই থাকলেন, ওর সাথেই কাজ করবেন, তাতে আপনার হচ্ছে অর্থনৈতিক সাপোর্টটা পেয়ে যাবেন। পাশাপাশি সাইকোলজিক্যাল যে সাপোর্টটা, মেন্টাল পিস, সেটা কিন্তু পাবেন। সেই জন্য আমার কাছে মনে হয় যারা এখনো মানে এই সেক্টরে আসতে চায় না বা ঘুরে বেড়াচ্ছে বা বেকার, কিন্তু সামর্থ্য আছে, করতে চাচ্ছে না, আমার তাদের কাছে অনুরোধ হচ্ছে ছোট থেকে শুরু করেন, একটা ছোট প্রোডাক্ট থেকে শুরু করেন, একটা গরু থেকে শুরু করেন।
বা ছাগল যদি মানে ছাগলের ব্যবসা করে ছাগল থেকেই শুরু করেন, এটা শুরু করা উচিত। আচ্ছা এটা আমি মনে করি। এবং কি এইভাবে কিন্তু হচ্ছে আপনি যতই হচ্ছে এগিয়ে যাবে তত দেশও উন্নত হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি আমাকে আরো একটা বিষয় বলেন, সেটা হচ্ছে এটা বলবেন হচ্ছে যারা কুরবানি কিনতে চায় তাদের উদ্দেশ্যে, যে আসলে ভালো কুরবানি বা সঠিক যেটা প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া, এই ধরনের কুরবানি আসলে কিনতে গেলে কোন বিষয়গুলো দেখে কিনা উচিত? প্রাকৃতিক পরিবেশে গরু কিনতে গেলে হচ্ছে যে ওর হচ্ছে মানে গরুর যদি হচ্ছে পরিবেশ দেখেন ফার্মটা কেমন আছে, নিট এন্ড ক্লিন আছে কিনা, ওর খাদ্য পরিবেশটা কেমন, হ্যাঁ, কারণ সে হেলদি বা পরিবেশের মানুষ আছে কিনা, আর মেইন হচ্ছে ওর খাবারটা ঠিক মতো আছে কিনা। এখন খাবার বিভিন্ন ভাবে দেয়, এটা আন্দাজে একটা কথা বলা ঠিক না, আমি যে মানুষের কাছে শোনা। হ্যাঁ, এখন ওর খাবার হচ্ছে মনে করেন যেটা নাকি সুষম খাদ্য সেটা না দিয়ে আমরা দেখা গেলো কচুরিপানা খাওয়াই দিলাম, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হচ্ছে কোনো কিছু যদি হয়, খাবারে যদি মানে প্রবলেম হয়, তখন তো তার হচ্ছে পেটের মধ্যে অ্যাসিডোসিস কিংবা ব্লট হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কুরবানিতে যারা আসবে তারা যদি পরিবেশটাকে দেখে, ফার্ম ম্যানেজমেন্টটা দেখবে, কেমন ভাবে পালিত করা হয়েছে, সেই জিনিসগুলো যদি দেখে, তাহলে আমার মনে হয় সেটা তাদের জন্য ভালো হবে। তার মানে হচ্ছে যে আপনি যেটা মেইনলি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাজারে গরু কিনতে পারে সেটা সমস্যা না, তবে ভালো হয় যে খামারে যে যদি খামারে এসে নিলে ভালো। কেন? ওর মিট কোয়ালিটিটা আপনি ভালো পাবেন। হ্যাঁ মিট কোয়ালিটিটা অবশ্যই ভালো পাবেন, কারণ তার যত্নটা আর বাজারের যত্নটার মধ্যে কিছু হলেও তো পার্থক্য আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? আপনারা জারিফ এগ্রোকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? আমরা ভবিষ্যতে হচ্ছে হলো যে সারা বাংলাদেশে প্রথমেই আমার একটা স্বপ্ন আছে, সেটা আমি স্যারকে শেয়ার করেছি। সেটা হচ্ছে যে আমরা দুধে মানে যেমন মিলভিটা শুরু হয়েছে, তারপরে আরং হয়েছে, সব জায়গাতে আমরা যেন সারা বাংলাদেশে এই ফার্ম থেকে যেন দুধটা দিতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। না, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার হবে। হ্যাঁ, এটাই হচ্ছে দুধের ঘাটতি আছে। এবং হচ্ছে আমরা কেমন দুধটা দিতে চাই, যার নাকি হচ্ছে আপনার ফ্যাট পার্সেন্টেজ 2.5 থেকে ভালো থাকবে, সেটা থাকবে, এবং অরিজিনাল ভালো দুধ খেয়ে যেন সবাই একটা প্রশস্তি লাভ করে। আমরা সারা বাংলাদেশে আমাদের অর্গানিক দুধটা সব জায়গাতে দেখতে চাই। আচ্ছা আচ্ছা। আর জারিফ এগ্রোতে গরুর পাশাপাশি আর কি কি আছে? জারিফ এগ্রোতে হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমাদের ছোট্ট একটা মুরগির খামার আছে, হাঁসের খামার আছে, তারপরে আমাদের ময়ূর আছে, হরিণ আছে, তারপরে সুন্দর একটা মানে সারের শখের আমের বাগান আছে। এছাড়া আমাদের মেইন যে ব্যবসা বিজনেস ওটা হলো গার্মেন্টস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আবারও কথা হবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে শুরুতেই যেমনটি বলছিলাম, এই খামারটিতে কিন্তু সব ধরনের গরু রয়েছে এবং সকল ক্রেতার কথা চিন্তা করেই এই খামারে কিন্তু গরু প্রস্তুত করা হচ্ছে। এই পাশটাতে যেমন রয়েছে দেশাল জাতীয় গরু, এবং এই গরুগুলি কিন্তু 1,30,000 টাকা থেকে শুরু করে আপনারা আপনাদের পছন্দের গরুটি এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং জারিফ এগ্রোল্যান্ড আপনাদেরকে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও রাখছে। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে জারিফ এগ্রোল্যান্ডই কিন্তু একমাত্র খামার যেটি আপনাদেরকে দিবে স্বাস্থ্য সনদ। আপনারা যে গরু ক্রয় করছেন সেই গরুটি যে স্বাস্থ্যসম্মতভাবে পালন করা হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করবে জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট। তাই আপনাদের সকলকে জারিফ ডেইরি অ্যান্ড এগ্রোতে এসে আপনাদের পছন্দের কুরবানিটি ক্রয় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।